নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আর তো কদিন বাদেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে যেহেতু চালের কোনো ভোগ হয় না, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি শ্যামা চাল বা শ্যামা দানার পোলাওয়ের রেসিপি। শ্যামাদানার এই পোলাও বানিয়ে আপনারা জন্মাষ্টমীর ভোগে তো নিবেদন করতেই পারেন। এছাড়া নিজেরাও যে কোনো উপবাস অথবা একাদশীর দিনে এই শ্যামাদানার পোলাও তৈরি করে খেতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ ইজি। শ্যামাদানা এবং জলের সঠিক পরিমাণ সহ আজকে রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে হাফ কাপ শ্যামাদানা নিয়ে খুব ভালো করে সেটাকে ধুয়ে নিয়েছি 3-4 বার জল পাল্টে যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হচ্ছে ধুতে ততক্ষণ পর্যন্ত শ্যামাদানাটা ধুয়ে নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এই শ্যামাদানাটাকে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট মতো। 15-20 মিনিট মতো ভিজিয়ে নেওয়ার পর শ্যামাদানাটা ছেঁকে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 মুঠো মতো কাজু কিশমিশ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 1 মিনিট মতো ভাজলেই কিন্তু যথেষ্ট। চাইলে আপনারা পছন্দ মতো যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর এই বাকি ঘিয়ের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। গোটা গরম মশলাটা একটু থেঁতো করে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা শ্যামাদানাটা। শ্যামাদানাটাকে যদি খুব ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে শ্যামাদানার এই পোলাও কিন্তু একেবারে সুন্দর ঝরঝরে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেই শ্যামাদানাটা একটু ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গ্রেট করা আদা আর 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আলাদা করে আগে থেকে শ্যামাদানার মধ্যে হলুদ গুঁড়ো ঘি এগুলো মাখিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই সময় দিলেই পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা রং আসবে এবং পোলাওটা একদম পারফেক্টও হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মোটামুটি 2.5 থেকে 3 মিনিট মতো ভাজলেই দেখবেন শ্যামাদানাটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে। আর শ্যামাদানাটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেখবেন শ্যামাদানাগুলো সর্ষের মতো এরকম লাফালাফি শুরু করেছে কড়াইতে। এরকম হলে বুঝবেন শ্যামাদানাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যতটা পরিমাণে শ্যামাদানা নেওয়া হবে তার ঠিক ডাবল পরিমাণে জল দিতে হবে। আমি এখানে হাফ কাপ শ্যামাদানা নিয়েছি, তাই জল দিয়েছি 1 কাপ পরিমাণে। একটু মিশিয়ে নিলাম। আর শ্যামাদানা কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। জলটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা অনেকটাই টেনে যাচ্ছে। তো জলটা দেওয়ার পর এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণের মধ্যেই শ্যামাদানার জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি এই সময়। তো এবার সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবে লো ফ্লেমেই এটাকে 7 থেকে 8 মিনিট মতো রান্না হতে দেব। 7-8 মিনিটের মধ্যেই শ্যামাদানা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো 7-8 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন পোলাওটা কিন্তু একেবারে সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি। আমি এখানে 1 চামচ মতো গুঁড়ো করে রাখা মিছরি দিয়ে দিলাম, তবে আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। সামান্য একটু ঘিও দিয়েছি সবশেষে। তারপর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি চেক করে নিচ্ছি শ্যামাদানাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের শ্যামাদানার পোলাও এখানে অলমোস্ট রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করে দেব। যে কোনো পুজোতে আপনারা এই শ্যামাদানার পোলাও ভোগে নিবেদন করতেই পারেন, অথবা যে কোনো উপোস অথবা একাদশীর দিনেও কিন্তু এই শ্যামাদানার পোলাও বানিয়ে বাড়িতে খেতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানো কতটা ইজি সেটা তো দেখেই নিলেন। তো আজকের এই শ্যামাদানার পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।